মন যেভাবে চায় সেভাবে চলি। মনে চাইলে নামাজ পড়ি, না হয় পড়ি না। মন চাইলে ভালো কাজ করি, না হয় করি না। কিন্তু বেশিরভাগ সময় আমরা গুনার কাজে লিপ্ত থাকি, ঠিক না বেঠিক? যুবক ভাইরা সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মোবাইলে গেমস খেলে, মোবাইলে ফেসবুক দেখে, অবৈধ প্রেম ভালোবাসায় মত্ত থাকে, অথবা খারাপ আড্ডা দিতে থাকে, অথবা নেশার পিছনে ছুটতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার যুবক ভাইরা এটা তো চিন্তা করা উচিত, আল্লাহ তো আমাকে পাঠায় নাই সারাক্ষণ শুধু গুনার কাজে ব্যয় করার জন্য। আল্লাহ তো আমাকে পাঠায় নাই শুধু আমি গুনাহ করব, নেশা করব, মোবাইল নিয়ে থাকবো। না না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি জিন জাতি মানব জাতি সৃষ্টি করেছি, বানিয়েছি আমি রবের গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে। কিন্তু আমরা তো আল্লাহর ইবাদত করি না, রবের গোলামি করি না, নিজের মনের গোলামি করি, ঠিক না বেঠিক? এজন্য মনের বিরোধিতা চলতে হবে। নফস বড় হারামি, এই নফস সব সময় গুনার দিকে ধাবিত করে। মন চায় সব সময় গান শুনি, গান শোনা কার ভালো না লাগবে? মন চায় বেগানা নারীর দিকে তাকাই, নারীর সৌন্দর্য দেখি। মন চায় খারাপ কাজ করি, মন সবসময় খারাপ কাজের দিকে ধাবিত হয়। এই মনের সাথে জিহাদ করে মনকে বুঝিয়ে যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারেন, মসজিদের দিকে ফিরে আসতে পারেন, কোরআনের দিকে ফিরে আসতে পারেন, এই মনের বিরুদ্ধে চলার কারণে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সূরাতুল মুমিনুনের 115 নং আয়াত আল্লাহ বলছেন, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি এটা ধারণা করিও না আমি আল্লাহ তোমাকে অযথা বানিয়েছি। না না, তোমাকে অযথা বানাই নাই। আমি তোমাকে বানিয়েছি আমি রবের গোলামের জন্য। আর এটাও মনে করিও না যে আমি রবের কাছে তোমাকে আসতে হবে না। অবশ্যই অবশ্যই একদিন আমি মালিকের কাছে তোমাকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলে। মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন আমরা মাটি দিয়ে একটা কোরআনের আয়াত পড়ি, সবাই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দা এই মাটি থেকে আমি তোমাকে বানালাম, আবার এই মাটির ভিতরে তোমাকে নিয়ে যাব, আবার পুনরায় কিয়ামতের দিন তোমাকে আমি আল্লাহ উঠাবো। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, উঠতে হবে। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লায়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আর শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের সবাইকে অবশ্যই একত্রিত করব। কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে যে একত্রিত করব, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন দাঁড়াতে হবে, মালিকের সামনে হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে উঠতে হবে। এটা দুনিয়ার যারা কাফের বেঈমান তাদের ধর্মীয় বিশ্বাস যে আমরা মারা গেলে আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠা লাগবে না, আর জীবিত করা হবে না। আমরা মারা যাওয়ার পরে আগুনে পড়ে ফেলবে, ছাই হয়ে যাব, আমরা স্বর্গে চলে যাব। নাউযুবিল্লাহ বলেন। কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেছেন, জাআমাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ বলেন, জাআমাল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের ধারণা হলো আল্লাহ ইউবআসু, তারা বলে আমরা কিয়ামতের দিন উঠব না, হাসরের ময়দানে আমরা উঠা লাগবে না।
আল্লাহ বলে কুল বালা ওয়া রাব্বি, হে নবী আপনি তাদেরকে বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন উঠাবো। শুধু কিয়ামতে উঠাবো তা না, তোমাদের জীবনের যা যা করেছো সবকিছু আমি বলে দিব। সুবহানাল্লাহ। জীবনের সবকিছু সংরক্ষণ আছে কার কাছে? আমরা ভালো করি মন্দ করি এগুলো জানেন কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা আল্লাহ আমাদের সাথে নিয়োজিত করে দিয়েছেন। একজন হলে ডান কাঁধে, আরেকজন হলে বাম কাঁধে। সারা জীবন যত ভালো কাজ করব, নেক আমল করব, ডান কাঁধের ফেরেশতা সব লিপিবদ্ধ করে রাখবে, সংরক্ষণ করবে। সারা জীবন যত নাফরমানি গুনাহ করব, বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে রাখবে। আল্লাহর দরবারে অস্বীকার করার কোনো সুযোগ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা কোন দিকে তুমি তাকাও, আমি আল্লাহ জানি। যেদিকে তাকাবে আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দা তুমি আর চোখে তাকিয়ে কি দেখো, অন্তরে কি কল্পনা জল্পনা করো, দুনিয়ার কেউ না জানুক আমি আল্লাহ কিন্তু জানি। সুবহানাল্লাহ বলে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে কোন মানুষ যখন তার মুখ থেকে কথা বের করে, মানুষের যখন জবান থেকে কথা উচ্চারিত হয়, তার জবান থেকে কথা বের হতে দেরি হয়, আল্লাহ বলে আমার ফেরেশতা সেটাকে সংরক্ষণ করতে দেরি করে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের জীবনের সব কিছু জানেন কে? আমাদের কি কিয়ামতের দিন আবার উঠাবেন কে? সে মালিকের সামনে দাঁড়াতে হবে, জীবনের যৌবনের হিসাব দিতে হবে। এজন্য তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লা তাজুলু কদামা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। রাসূল বলেন কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ তার জায়গা থেকে নাড়াচাড়া করতে পারবে না। বলেন কয়টা? এক নম্বর প্রশ্ন করা হবে, নবী বলেন আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ বলবে বান্দা তোমাকে যে আমি একটা জীবন দান করেছি, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছো আমি আল্লাহর কাছে হিসাব দাও। সুবহানাল্লাহ বলে আমাদের জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বলেন কিসের? কেউ 40 বছর, কেউ 50, কেউ 60, কেউ 70। কি বলেন ঠিক না? যেদিন থেকে আমি আপনি প্রাপ্ত বয়স্ক হয়েছে ওই দিন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সারা জিন্দেগির হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক না? ঠিক। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফীমা আবলা। আল্লাহ বলবে বান্দা জীবনের ভিতরে তোমাকে আমি একটা সুন্দর মুহূর্ত দিলাম, যৌবনকাল। বলেন কোন কাল? যুবক ভাইরা খেয়াল করেন, আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো আমি আল্লাহর কাছে হিসাব দাও। সুবহানাল্লাহ বলে যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যুবক ভাইরা যৌবনের হেফাজত করেন, যৌবনের কদর করেন, যৌবনে নামাজ ছাড়েন না, যৌবনে গুনাহ করবেন না, যৌবনে অবৈধ কাজ করবেন না, প্রেম ভালোবাসা করবেন না, জিনা ব্যভিচার করবেন না, নেশা করবেন না, কারণ আমার এই যৌবনের হিসাব আমার মালিক আমার কাছ থেকে নিবে। ঠিক না? ঠিক। শুধু তাই না, যুবক ভাইরা যদি যৌবনের হেফাজত সঠিকভাবে করতে পারে, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তারা স্পেশাল একটা জায়গা রেখে দিবেন। ওই যুবক ভাইদেরকে আল্লাহ আরশে আজিমের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের অবস্থা কেমন হবে এটা একটু বলি। দাঁড়ায় থাকতে হবে কতক্ষণ? আল্লাহ বলছেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার সময়ের 1 বছর নয়, 2 বছর নয়, দুনিয়ার সময়ে 50,000 বছর হলে যে পরিমাণ সময় হবে, কিয়ামতের দিন একদিন হবে সেই পরিমাণ সময়। সুবহানাল্লাহ। কোথায় আছি আমরা? দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। সূর্যের তাপ কেমন হবে?
বিজ্ঞানীদের মতে সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করে। এই পৃথিবী থেকে 30 লক্ষ গুণ বড় সূর্য। এই বিশাল সূর্যটা আমাদেরকে যে তাপ দিতেছে তাও উল্টা ফিট, আসল ফিট কিন্তু এখনো দিচ্ছে না। কিয়ামতের দিন হাসরের মাঠে গুনাহগারদের মাথার একবারের নিকটে আল্লাহ সূর্যকে নিয়ে আসবেন, তাও আসল ফিটটা ধারণ করা হবে। এই সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে, মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো মাজা পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে। যার গুনাহ যত বেশি হবে তার শাস্তি তত বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন। এই কঠিন মুহূর্ত যখন দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর, সূর্য মাথার নিকটে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, মানুষরা তো হয়রান হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, ছুটাছুটি করবে। এই দিক দিয়ে দেখবে জাহান্নামের বিকট আওয়াজ গর্জন শোনা যায়, জাহান্নাম আমাদের দিকে আসতেছে। এই কঠিন পরিস্থিতির সময় আল্লাহ তার স্পেশাল কিছু বান্দাদেরকে আরশের মেহমান বানা দিবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায় নীতির উপর যারা অটল অবিচল থাকবে। রাসূল বলেন কিয়ামতের দিন এই কঠিন মুহূর্তে আল্লাহ তাকে আরশে আজিমের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ন্যায় ইনসাফ বজায় রেখে আমাদের সবাইকে চলতে হবে। শুধু একজন রাষ্ট্রপ্রধান ন্যায় ইনসাফ বজায় রাখবে তা না, কারণ আমরা প্রত্যেকে দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। রাসূল বলেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জিজ্ঞেস করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রত্যেকে আমার পরিবারের দায়িত্বশীল, ঠিক না বেঠিক? একজন পুরুষের অধীনে তার স্ত্রী আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, আছে না নাই? এরা সবাই আমার তত্ত্বাবধান আছে, তার মানে এদের গার্ডিয়ান, অভিভাবক আমি যদি এদের সাথে ন্যায় ইনসাফ বজায় না রাখি কিয়ামতের দিন আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব, ঠিক না বেঠিক? মনে করেন আপনার ছেলে হলো 3টা, 2টা ছেলে আপনার খোঁজ খবর রাখে না, একটা আপনার একটু খোঁজ খবর বেশি রাখে। আপনি যদি চিন্তা করেন ওই 2টা ছেলেকে বঞ্চিত করে আমি একটাকে সব সম্পদ লিখে দিব, তাহলে এটা কি ন্যায় হলো না জুলুম হলো? এরকম আছে না নাই? খবরদার এটা করবেন না, এটা হারাম হবে। এখন মনে করেন যে হুজুর সে তো আমার খবর নেয় না, আমি কি করব? সে যদি আপনার খবর না নেয় কিয়ামতের দিন সে জাহান্নামে যাবে, দুনিয়াতেও সে এটা শাস্তি ভোগ করবে, কারণ তারও সন্তান হবে, ঠিক না বেঠিক? কিন্তু সে যদি আপনার সাথে বেয়াদবি করে, নাফরমানি করে, এটার সাজা আছে। কিন্তু আপনি যে আল্লাহর হুকুমের অমান্য করলেন, আল্লাহ নির্দেশ করেছে ছেলে মেয়েদের হক সঠিকভাবে বুঝাইয়া দাও, আপনি কেন একটাকে সব দিয়ে দিলেন, বাকিটাকে বঞ্চিত করলেন? কিয়ামতের দিন আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবেন, ঠিক না বেঠিক? তাহলে এখানে ন্যায় হলো না, ইনসাফ হলো না। এজন্য সব জায়গায় আমরা ন্যায় ইনসাফ বজায় রেখে যদি চলতে পারি, মুহাদ্দিসগণ বলেন কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশে আজিমের মেহমান বানা দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। নবী বলেন ওই যুবক, যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশে আজিমের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা খেয়াল করুন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, খেলায় খেলায় সময় কাটানো যাবে না। খবর নিয়ে দেখেন অনেক যুবক ভাইরা মনে করে হুজুর এখন তো দাঁড়িয়ে উঠে নাই, বিয়েও করি নাই, একটা গড়ও করতে পারি নাই, এত তাড়াতাড়ি কি আমি মারা যাবো নাকি? কি বলে? না না, মৃত্যুর কোনো সময় নাই। বরং খবর নিয়ে দেখেন প্রতিদিন যত মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট বলেন, সুইসাইড বলেন, অসুস্থতা বলেন, হাসপাতালের বেডে বলেন, যত মানুষ দৈনিক মারা যায় সব চাইতে যুবক যুবতীর লাশ বেশি দেখা যায়, ঠিক না বেঠিক? এজন্য আমার যুবক ভাইয়েরা, যৌবনের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল। এখানে যারা মুরব্বী বাবারা আছেন, অনেক মুরব্বী বাবারা এখানে আছেন, আপনারা যৌবনকালে যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, জামাতে হাজির হয়ে যদি নামাজ পড়ে থাকেন, এখন যদি অসুস্থতার কারণে মসজিদে নাও আসতে পারেন, কিন্তু যৌবনে যেহেতু মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, মুফাসসিরগণ বলেন আল্লাহ যৌবনের বরকতে আপনাকে এখনো যৌবনের সেই নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য আমার ভাইয়েরা, যৌবনের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যুবক বলেন, যুবতী বলেন, যৌবনের হেফাজত করেন, চরিত্রকে হেফাজত করেন। আমি কোনোভাবে খারাপ কাজে যাব না, অবৈধ কাজে যাব না, কারণ দুনিয়ার কোনো মানুষ না জানুক, যিনি আমাকে আপনাকে বানিয়েছেন আমার আল্লাহ, তিনি তো সব কিছু জানেন। ঠিক না ভাই? 3 নম্বর রাসূল বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই আল্লাহর বান্দা যার কলবটা, যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লাগা থাকে, যার সম্পর্ক মসজিদের সাথে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন যে হুজুর মসজিদের সাথে সম্পর্ক অন্তর লাগাইতে বলছেন, মসজিদে যে হামজা করে ধরবো কি কম, তাহলে তো হয়ে যাব না? বিষয়টা এরকম না। অর্থাৎ যে ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কি করে? মসজিদের সাথে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে। বলেন, মসজিদের সাথে সম্পর্ক হয় জামাতের সাথে। যারা নামাজ পড়ে, এক নামাজ শেষ হলে আরেক নামাজের জন্য যারা অপেক্ষায় থাকে, রাসূল বলেন এই মসজিদের সাথে নামাজের মাধ্যমে যার যত বেশি সম্পর্ক হবে, কিয়ামতের ওই কঠিন সময়ে আল্লাহ তাকে আরশের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আর এখন আমরা কি করি? নামাজের সময় হলে পলাই যায়, আছে না নাই? রাস্তা দিয়ে মুসল্লিরা যখন মসজিদের দিকে আসে, দোকানপাটে না জানি কয়ে নামাজ পড়তে হয়, এই জন্য মুসল্লি দেখলে, ইমাম সাহেব দেখলে, হুজুর দেখলে দোকানের পিছনে কয়ে যায়, আছে না নাই? তাবলীগের বাইরে দেখলে তো কথাই নাই, এক দৌড় মারে, আছে না নাই? না জানি তারে কি ধরি কি বলে, চিন্তায় পড়ে যায়। না না, এখন তো পালানোর সুযোগ আছে, এড়িয়ে যাওয়ার সুযোগ আছে, লুকানোর সুযোগ আছে, কিন্তু যেদিন আপনার মৃত্যু হয়ে যাবে, ওই কবরের আযাব থেকে হাসরের ময়দান জাহান্নামে পৌঁছা পর্যন্ত যত শাস্তি আছে, ওগুলা থেকে কিঞ্চিত পরিমাণ বাঁচার কোনো সুযোগ নাই। ঠিক না ঠিক? এজন্য আমার ভাইয়েরা, মসজিদমুখী হন, আল্লাহমুখী হন, এটা ছাড়া কোনো গতি নেই। আপনি কাজ করেন, ব্যবসা করেন, চাকরি করেন, অফিস আদালত করেন, কোনো অসুবিধা। কোরআন শরীফে স্পষ্ট সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলে, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো। অর্থাৎ যারা ব্যবসা করে তারা দোকানে চলে যাও, যারা চাকরি করে তারা অফিস আদালতে চলে যাও, যারা কৃষিকাজ করো তারা ক্ষেত খামারে চলে যাও। এটা কে বলেছেন? অর্থাৎ নামাজ শেষ তুমি তোমার কাজে চলে যাও, কোনো অসুবিধা। রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। আর এই নামাজ পড়ে যদি রিজিক তালাশ করো, আল্লাহ বলে লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করব। সুবহানাল্লাহ। নামাজ পড়লে রিজিকের মধ্যে বরকত দিবেন কে? এজন্য আমার ভাইরা, যতই ব্যস্ত থাকি না কেন, নামাজের সময় হলে নামাজ পড়ে ফেলবো ইনশাআল্লাহ। বলে, কারণ মসজিদের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়ে যায়, রাসূল বলেন কিয়ামতের দিন আরশে আজিমের মেহমান আল্লাহ তাকে বানায় দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, আপনাদের কষ্ট হবে, আমি কি শোনাবো? খেয়াল করেন। 4 নম্বর, রাসূল বলেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী বলেন, ওই দুইজন ব্যক্তি যে দুনিয়াতে একে অপরকে ভালোবেসেছে, মহাব্বত করেছে আল্লাহর জন্য, আবার একে অপর থেকে বিচ্ছিন্ন হয়েছে আল্লাহর জন্য। যাদের দুনিয়ার ভালোবাসা হবে আল্লাহর জন্য, দুনিয়ার মনমালিন্যতা হবে আল্লাহর জন্য, এই ভালোবাসার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশে আজিমের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে যে কোনো কাজ করব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, হে নবী আপনি জানায় দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমি আমার মা বাবাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি আমার স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি আমার সন্তানকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি কোনো আলেমকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবো আল্লাহর জন্য। ঠিক না ঠিক? তাহলে আমাদের এই ভালোবাসা মহাব্বত যদি হয় আল্লাহর জন্য, এই ভালোবাসার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ আরশে আজিমের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, এটাও খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করেন। ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন
যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। রাসূল বলেন, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রূপসী মহিলা খারাপ কাজ করার জন্য আহ্বান করেছে, যে আল্লাহর বান্দা বান্দি অবৈধ কাজ করার সুযোগ পেয়েছে, নারী গঠিত গুনাহ করার সুযোগ পাওয়ার পরেও যারা আল্লাহকে ভয় করে এটা থেকে বিরত থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করে, যিনি সুন্দরী রূপসী অথবা কোনো মহিলার ফাঁদে পড়ে গেছে, জিনা বা বিচার করার সুযোগ পেয়েছে, অবৈধ প্রেম ভালোবাসা করার সুযোগ পেয়েছে। বর্তমান আমাদের দেশে, আমাদের সমাজে নারী পুরুষ অবাধে চলাফেরা করার সুযোগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাড়িতে বলেন, বাজারে বলেন, মার্কেটে বলেন, বিয়ে শাদীর অনুষ্ঠানে তো কথাই নাই, আছে না নাই? তাহলে যেখানেই যাবেন সেখানে নারী পুরুষ অবাধে চলাফেরা, কথা বলার সুযোগ আছে। খারাপ মন্তব্য, খারাপ প্রস্তাব একজন আরেকজনকে দেওয়ার সুযোগ আছে। অবৈধ জিনা ব্যভিচার করার সুযোগ আছে। রাসূল বলেন, এই সংক্রান্ত কোনো গুনাহ যদি তোমার সামনে আসে, জিনা করার সুযোগ পেয়েছো, খারাপ কাজ করার সুযোগ পেয়েছো, কিন্তু আল্লাহকে ভয় করে যদি এটা ছেড়ে দাও, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আরশের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি বলেন? বর্তমান আমাদের দেশে খুব কম সংখ্যক যুবক যুবতী পাওয়া যাবে যাদের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নাই। ঠিক না বেঠিক? ছেলে বন্ধু আর মেয়ে বন্ধু নাই, আছে না নাই? কথা বলেন, আছে না? এমন কোন পাড়া মহল্লা বাকি নাই যে পাড়া মহল্লার ভিতরে অবৈধ রিলেশন নাই, পরকীয়া নাই, আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, আমরা যে বিয়ে বহির্ভূত যে সম্পর্ক করতেছি একজন আরেকজনের সাথে, এটা সম্পূর্ণ হারাম হবে, কবিরা গুনাহ হবে, এটার কারণে জাহান্নামে জ্বলতে হবে। বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক করা যাবে না। বরঞ্চ আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি পছন্দ থাকে বিয়ে করে ফেলেন। বিয়ে করে তারপরে আপনি প্রেম ভালোবাসা শুরু করেন, তাহলে বিয়ের পরে নিজের স্ত্রীর সাথে যত মুহূর্ত আপনার ভালোবাসা হবে, প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে আল্লাহ সদাকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এখন যদি বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করেন, চাই যুবক হোক চাই যুবতী হোক, রাসূল বলেন প্রত্যেকটা কথার বিনিময়ে ফাজিনা লাইনুন নজর, প্রত্যেকটা নজরের বিনিময়ে চোখের জেনা হবে। অজিনাল লিসানুল মান্তিক, প্রত্যেকটা কথার বিনিময়ে জবানের জেনা হবে। অজিনাল উজুনানি ইয়াসমাআনি, প্রত্যেকটা কানে যে শুনতেছে, মোবাইলে যে কথা বলতেছে, কানের জেনা হবে। জবান দ্বারা যে বলতেছে কথা, জবানের জেনা হবে। চোখ দ্বারা যে দেখতেছে, চোখের জেনা হবে। হাত দ্বারা যে স্পর্শ করতেছে, হাতের জেনা হবে। পা দ্বারা যে অগ্রসর হচ্ছে, পায়ের জেনা হবে। এক কথা, অবৈধ যে রিলেশনের মধ্যে যারা জড়িত আছেন, প্রত্যেকটা মুহূর্ত গুনাহ ছাড়া আর কিছু হবে না। ঠিক না ঠিক? এই জন্য আমি পরামর্শমূলক কিছু কথা বলতেছি। এখানে যারা গার্ডিয়ান আছেন, অভিভাবক আছেন, আমার যুবক ভাইরা হোক অথবা যুবতী বোনেরা হোক, যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, ম্যাচিউরড হয়ে যাবে, মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, 30 বছরের দিকে তাকানোর প্রয়োজন নাই। 20 বছরও যদি হয় তাকে বিয়ে করায়া দেন। ঠিক আছে ঠিক? তাহলে গুনাহ থেকে বাঁচা সম্ভব। আজকে বর্তমান সমাজে আমাদের গার্ডিয়ানদের কিছু দুর্বলতার কারণে আমাদের যুবক ভাইরা খারাপ হয়ে যাচ্ছে। আমার কাছে অনেক যুবকেরা অনেক সময় এসে আফসোস করে, আমি তো বড় মসজিদে নামাজ পড়ে, অনেক মুসল্লি, আমাদের প্রায় মহিলা মুসল্লি আছে 500-র উপরে, পুরুষ তো আছেই। তাহলে অনেক যুবক ভাইরা বলে, হুজুর বাড়িতে বলে বিয়ে করার, বিয়ের সময় হয়েছে। মা বলে, না তোকে বিয়ে করাইলে তোর রুজি আর খাইতে পারতাম না। নাউজুবিল্লাহ বলে, আছে না নাই? এক যুবক কিছুদিন আগে, যে 1 মাসও হয় না, আমার বলতেছে, হুজুর আমি ঘরের বড় ছেলে, তো আমার বয়স এখন 26 বছর চলে, তো একটা চাকরিও করি, ঘরের সংসারে টাকাও দিই, মাকে বলছি, বাবাকে বলছি আমার বিয়ের প্রয়োজন, তারা শুনতে পারে না, বিয়ে করলে তোর কামাইতে খাইতে না। নাউজুবিল্লাহ বলেন না? এরকম আছে না নাই? এটা ঠিক নয়, এটা হারাম হবে। আপনার ছেলে উপযুক্ত হলে তাকে বিয়ে করাই দেন, রিজিকের ব্যবস্থা করে দিবে কে? দেখবেন আগে যদি রাস্তায় ঘুরতে, বখাটে থাকতো, মেয়েদের পিছনে ঘুরতো, বিয়ে করার পর দেখবেন অর্ধেক এমনি সোজা হয়ে গেছে। ঠিক আছে ঠিক? কারণ এখন তার ভিতরে চিন্তা ঢুকছে, এতদিন আমি বাপের হোটেলে খাইছি, এখন তো আমার আরেকজন আছে, তার তো ব্যবস্থা করতে হবে। এই জন্য যেভাবেই হোক দেখবেন সে কর্মের মধ্যে লাগিয়ে যাবে। ঠিক আছে ঠিক? এই জন্য আমার যুবক যুবতীদেরকে যদি গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হয়, বিয়ে শাদীর এই অনুষ্ঠানটা, এই প্রথাকে সহজ করে দিতে হবে। ঠিক আছে ঠিক? আমরা চিন্তা করি ছেলেটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে, একটা চাকরি করবে, একটা বিল্ডিং করবে, একটা ম্যাচিউর, সব কিছু যখন 30 বছর হবে তখন যে তাকে বিয়ে করাবো, না, এটা হারাম। এটা কোনো, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক।
এই জন্য ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত হলে বিয়ে করে দিবেন, তাহলে এই সমস্ত গুনাহ থেকে বাঁচা কি। কারণ বিয়ের আগে মানুষ অর্ধেক ইমানদার থাকে, আর বিয়ে হলে পরিপূর্ণ ইমানদার বানায় দেন কে? আল্লাহ আমার এই এলাকার সমস্ত অভিভাবকদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আর আমি আমার যুবক ভাইদেরকেও বলবো আপনিও এমন ভাবে গড়ে উঠেন, এমন ভাবে চলেন যাতে আপনার পরিবার আপনার বিয়ের কথা এমনি বলে, ঠিক না বেঠিক? এখন আপনি যদি সারাদিন রাস্তায় ঘুরেন আর মোবাইল নিয়ে থাকেন, কথা শুনেন না, পড়া নাই, লেখা নাই, চাকরি নাই, বাকরি নাই, কি কন আপনার কাছে কেউ মাইয়া বিয়ে দিবনি? কথা কন না, দিবনি? এতক্ষণ পর্যন্ত ভালো লাগছে, এখন মনে একটু তিতে লাগিয়ে গেছে, কি কন? হ্যাঁ, এই জন্য আমাদেরকেও ওভাবে গড়ে উঠতে হবে। আমিও অবসর সময়টা যদি পড়ালেখা না করে একটা কাজে থাকবো, একটা চাকরি করব, আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব, তাহলে আমার পরিবার আমার এই বিষয়গুলোকে আরো সহজভাবে দেখবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন না আমি। তাহলে রাসূল বলেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রূপসী মহিলা খারাপ কাজ করার জন্য আহ্বান করেছে, অবৈধ প্রস্তাব দিয়েছে, সুযোগ পাওয়ার পরে আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে, তার মনের ভিতরে চিন্তা ঢুকে গেছে গভীর রজনীতে আমি অবৈধ কাজ করব, জিনা ব্যভিচার করব, দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, কিন্তু যিনি আমাকে আপনাকে বানিয়েছেন আমার আল্লাহ তিনি তো দেখেন, ঠিক না বেঠিক? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। আল্লাহকে ভয় করে যারা গুনাহ ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের মেহমান বানায় দিবে, সুবহানাল্লাহ। 6 নম্বর, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। রাসূল বলেন ওই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহর রাস্তায় দান করেছে, ডান হাতে দান করেছে, বাম হাত পর্যন্ত টের পায় নাই। যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে, যারা প্রকাশ্যেও দান করে গোপনেও দান করে, রাসূল বলেন ওই দানশীল ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ আরশের মেহমান বানায় দিবেন, সুবহানাল্লাহ। বলেন দানশীল ব্যক্তি, বলেন কিশীল? 7 নম্বর, রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনা। ওই আল্লাহর বান্দা যে একাকী মুহূর্তে নিরিবিলি সময় আল্লাহর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে, জাহান্নামের কঠিন শাস্তির কথা স্মরণ করে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, 2 চোখের পানি ছেড়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের মেহমান বানায় দিবে, সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয়ে কাঁদে, কার ভয়ে? আমাদের চোখে পানি নাই, কেউ মারা গেলে তখন কাঁদি, স্ত্রী অসুখ হলে কান্না আসে, সন্তান বিপদে পড়লে কান্না আসে, কিন্তু আমি আপনি নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে জাহান্নাম যে রেডি হয়ে আছে, সে জাহান্নামের কথা স্মরণ করে একটু চোখে পানি আসে না, ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা নিরিবিলি সময় গোপনে মসজিদে আগে চলে গেছেন, বসে বসে আল্লাহর কাছে কাঁদেন, রাত ঘুম হয় না, ফজরের আগে ওযু করে উঠে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, জীবনের গুনাহর কথা স্মরণ করে যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করতে পারেন। রাসূল বলেন কেউ যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তাওবা করে, তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দিবেন, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা আল্লাহর রাস্তায় যারা দান সদকা করবে, রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের মেহমান বানাবে। ন্যায় ইনসাফ বজায় রেখে যারা চলবে তারা আরশের মেহমান হবে। যৌবনকালে যারা ইবাদত করবে তারা আরশের মেহমান হবে। মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা আরশের মেহমান হবে। যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে তারা আরশের মেহমান হবে। যারা গুনার পরিবেশ পাওয়ার পরেও নারী গঠিত গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখবে, আল্লাহকে ভয় করে, তারা আরশের মেহমান হবে। যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় দান করবে তারা আরশের মেহমান হবে। যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে তারা আরশের মেহমান হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে 7টা গুণ অর্জন করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। যুবক ভাইয়েরা আল্লাহর কাছে ফিরে আসতে হবে, মসজিদের দিকে আসতে হবে। খারাপ বন্ধু থেকে দূরে থাকবেন, খারাপ আড্ডা দিবেন না। আপনার বন্ধু যদি একটা সিগারেট খোর হয়, আপনি কিন্তু সিগারেট খান না। কয়েকদিন হাঁটতে হাঁটতে চলতে চলতে অটোমেটিক আপনিও সিগারেট খোর হয়ে যাবেন, ঠিক না ঠিক? আপনার বন্ধু যদি ইয়াবা খোর হয়, বাবা খোর হয়, আপনি কিন্তু খান না, কিন্তু কয়েকদিন চলতে চলতে আপনিও তার মতো হয়ে যাবেন, ঠিক না ঠিক? পক্ষান্তরে আপনার বন্ধু যদি একজন নামাজি হয়, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, কোনো অসুবিধা নাই। যে ছেলেটা পড়ালেখায় ভালো, ভদ্র, নামাজি, সত্যবাদী, তার সাথে সম্পর্ক করেন, দেখবেন দুনিয়াও দামি হয়ে যাবে, আখিরাতও দামি হয়ে যাবে, ঠিক না ঠিক?
যেন আমরা ভালো বন্ধুর সাথে সম্পর্ক রাখবো। গার্ডিয়ানদেরকে বলি, ছোট ছোট বাচ্চা কিশোর যারা আছে এদেরকে খারাপ ছেলেদের সাথে মিশতে দিবেন না। আজকে বর্তমানে আমার যুবক যুবতী ভাই বোনেরা নষ্ট হওয়ার পিছনে সবচাইতে বড় যে কারণ সেটা হলো খারাপ বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। ঠিক আছে ঠিক? এই জন্য খারাপ বন্ধু থেকে দূরে থাকবেন, কারণ যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যাকে ভালোবাসবেন তার সাথে হাসরের ময়দান বলবেন। এই জন্য রাসূল বলেন, সৎকাতু তারাদ্দুল বালা, দান সৎকার মাধ্যমে আল্লাহ বিপদ আপদ দূর করে দেয়। আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। নবী বলেন, দানশীল ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করে, জাহান্নাম তার থেকে অনেক দূরে সরে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, যে কথাগুলো বলছি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মানার তৌফিক দেন। জোর বলি আমিন।